আমার একটা ফ্রেন্ড ছিল বুঝছো, যখন আমি ফার্স্ট টাইমে চান্স পাই তখন তার আম্মু একদিন আমাকে তার বাসায় ডাকে, দাওয়াত দেয়। তো দাওয়াতে যাওয়ার পরে আমি বললাম যে তুমি কিভাবে পড়তা আমাকে বলো, যে এইভাবে এইভাবে পড়তো। সো এই কথা সব বলার পর আমি বললাম তুমি কি অনুশীলনী পড়তা না? তো বললো যে না, আমি আসলে অনুশীলনী পড়ার সময় পাইতাম না। আমার সময় পাইতাম না মানে মানে আমি সারাদিন রিডিং পড়তাম, রিডিং পড়ে আমি আর পরীক্ষার আগে যে ডেইলি এক্সামের আগে অনুশীলনী পড়তে হবে এই সময়টা সে পাইতো না। এই জন্য সে অনুশীলনী মোটেই পড়ে নাই। কিন্তু তুমি যদি একটু কোয়েশ্চেন ঘাটাঘাটি করো তাহলে দেখবা যে প্রত্যেক বছর, প্রত্যেকটা বছর, বিগত বছরগুলোতে 4-5 বছরে প্রত্যেকটা বছরে অনুশীলনী থেকে মোটে না হলেও 40টার মতো প্রশ্ন চলে আসছে। 40 বা তারও বেশিও আসছে, 45টা আসছে কোনো কোনো বার। সো 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে। এখন সে যদি এগুলো না পড়ে তাহলে সে কিভাবে পারবে? রাইট, কিভাবে পারবে? এইটা একটা সমস্যা। প্লাস কোন কোন বই পড়বা, তারপরে কিভাবে পড়বা, মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে রিভিশন দিবা, এই কয়েকটা প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং কীভাবে রিভিশন দিবা, রিভিশন দিতে তোমার বিশেষ করে 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমি যেভাবে বলবো সেভাবে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার রিভিশন দিতে মোটামুটি ওভারঅল 5 মিনিটের মধ্যে তুমি রিভিশন দিতে ফেলবে। ডান, শুরু করি। প্রথমে আসি কোন কোন বই পড়বা। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে আমার মেইন বই কোনটা? হাজারি স্যার। এর পাশাপাশি কবির স্যার না পড়লেই নয়। এখন ভাইয়া ঘোষ স্যার কি পড়বো? অনুশীলনী কোশ্চেন ব্যাংকে তো আরো প্রশ্ন আছে, সেগুলো কি পড়তে হবে? আমার কথা সেগুলো হচ্ছে মানে আমার জন্য, যদি আমি আমার জন্য সেগুলো হচ্ছে বিলাসিতা, বিলাসিতা করা। বোঝা গেছে? আমি নিজে পড়ি নাই, এই জন্য তোমাকে সাজেস্ট করতেছি না তুমি পড়ো। বাট তুমি যদি পড়তে পারো, বিলাসিতা করলা, পারো, সমস্যা নেই। ফিজিক্সের ক্ষেত্রে ইসেক স্যার মেন বই মাস্ট পড়তে হবে, সাথে তপন স্যার, দুইটা পড়তেই হবে। অনুশীলনী বাদ দেওয়া যাবে না। তপন স্যারের তুমি বই রিডিং পড়ার দরকার নেই, কবির স্যারের বই রিডিং পড়ার দরকার নেই, বাট অনুশীলনী মাস্ট পড়তে হবে। দেন আসো বায়োলজির ক্ষেত্রে দুইটা, বোটানি। বোটানিতে কি কি পড়বা? হাসান স্যার। হাসান স্যারে আছে 2টা বা 3টা জ্ঞানমূলক প্রশ্ন অনুশীলনীতে। সো এইগুলো একটা ফানি, সো পড়তে সময় লাগবে না। আজিবুর স্যারের বইতে দেখবা বোর্ড প্রশ্ন দেওয়া আছে, বিভিন্ন প্রশ্ন সেগমেন্ট ভাগ ভাগ করে দেওয়া আছে। সো আজিবুর স্যারের বই ইম্পর্টেন্স দেওয়া লাগবে তোমাকে, আজিবুর স্যারের বই অনুশীলনী পড়তে হবে। প্লাস যখন তুমি আলিম স্যারে আসবা, আলিম স্যারে গিয়ে দেখবা যে অনেক বেশি এক্সট্রা ইনফো অনুশীলনীর মধ্যে দেওয়া আছে। অনুশীলনী যদি 20টা হয় তার মধ্যে দেখবা তো 7-8টা এক্সট্রা ইনফো আছে যেটা তোমার বইতে নাই। সো সেগুলো তোমাকে পড়তে হবে, মার্ক করে রাখতে হবে সেগুলো। জুলজিতে আসো, আজমল স্যারের 6-7টা এমসিকিউ আছে বইয়ের পিছনে, এবং সেটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসা রেকর্ড আছে পিছনে বিগত বছরে। আজমল স্যার বই থেকে পড়তে হবে। মাজদা ম্যাডাম, আলিম স্যার সেম, আগের মতোই পড়তে হবে। এখন আসো কোন কোন বই পড়তে হবে এটা আমি বুঝছি, বাট ভাই এতগুলো কিভাবে পড়বো, এতগুলা কিভাবে পড়বো তার জন্য তো আমি আছি। প্রথম কথা, তুমি উত্তর দাগে রাখবা। কেউ কেউ বলে ভাই উত্তর দাগে রাখলে তুমি পড়তে পারি না, আমি আসলে পাশে ক খ এভাবে লিখে রাখি, একটা প্রশ্ন অ্যান্সার লিখে ঢেকে ঢেকে পড়ি। ভাই এত সময় নেই, এত সময় নেই। আমি একবার পড়ছি মানে পড়ছি, পরের বার আমি সবগুলো পড়বো না, কারণ তুমি এত সময় পাবা না। ধরো কালকে তোমার পেপার ফাইনাল, তোমার বই পড়া লাগবে সবগুলা একদিনেই, প্লাস আবার অনুশীলনী রিভিশন দেওয়া লাগবে। তুমি পারবা? পারবা না। এইটা কিভাবে সলভ করা যায়? আমার বইয়ের একটা ছবি দেখায় তোমাকে, এই দেখো, এটা হচ্ছে পরিমাণগত রসায়নের আমার বইয়ের একটা ছবি। আই এম নট শিওর যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আশা করি দেখা যাচ্ছে না, বাট একটু দেখলে বুঝতে পারবা যে এখানে সবগুলো অ্যান্সার দেখানো, সবগুলো অ্যান্সার দেখানো, প্লাস একটা লাইন দেখানো এখানে, মানে এই প্রশ্নটার সমস্যা আছে, এটা দেখানো, এটা বক্স করা। কারণ কি, এর অ্যান্সারটা আমার বইয়ের অ্যান্সারের সাথে মিলে না। 3 থেকে 5 দেওয়া আছে, কিন্তু বই মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন পিএইচ কত দেওয়া, 3.1 থেকে 4.4 দেওয়া, এটা মিলে না, এটা দেখা রাখছি। একটা ভুল আছে, ভুল দেখা রাখছি, সেই ভুলটা আবার নতুন যে বই আসছে, এটা আমার পুরাতন বই ছিল, নতুন বইয়ে এটা ঠিক দেওয়া আছে, সেটাও দেখা রাখছি। এখন মোরাল অফ দ্য স্টোরি কি, আমি আসলে কি দেখাতে চাচ্ছি, যে প্রত্যেকটা দাগে রাখবো। মানে আরেকটু যদি ক্লিয়ার করি স্পেসিফিকলি, তুমি আজকে ধরো পরিমাণগত রসায়ন পড়ছো, রিডিং, প্রথম কথা রিডিং পড়ছো, রিডিং পড়ছো, রিডিং পড়া শেষ, তারপর তোমার কাজ হবে তুমি হাজারি স্যার বের করবা। কি করবা? হাজারি স্যার বের করবা, বের করে অনুশীলনী সলভ। অনুশীলনী সলভ করা বলতে অনুশীলনী এক্সাম দেওয়া। অনুশীলনী এক্সাম বা বিষয়টা কেমন, এক পেজ খুললাম, খুলে দাগালাম, এটা অ্যান্সার এই হবে, এটা অ্যান্সার এই হবে, এটা অ্যান্সার এই হবে, এবার দাগালাম, দাগায় 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 শেষ, এক পেজ শেষ, আমি অ্যান্সার বের করে অ্যান্সার মিলাইলাম,
এখন এখানে কিছু আমার ভুল যাবে, একটা দুটো ভুল যাবে, ভুল ভুল প্লাস যেটা আমার কাছে কঠিন মনে হয়েছে, মনে আসতেছিল না, বা এই ম্যাথটা করতে আমার সময় বেশি লাগবে, এই তিনটা জিনিস এইটা আলাদা একটা কালি দিয়ে মার্কিং করবা। আলাদা কালি মানে পেন্সিল দিয়েও হয়, এরকম মার্ক করতে পারো, গোল দিতে পারো, দাগা রাখতে পারো নিচে, এনিথিং, বাট তোমাকে মার্কিং করতে হবে। কেন মার্কিং করতে হবে সেটা পরে আসতেছি। মার্কিং করলে তোমার পড়া শেষ, ক্লিয়ার। হাজার স্যারের বইটা এভাবে শেষ করবা। এবং অনুশীলনের ক্ষেত্রে বহু নির্বাচনী পড়া লাগে না, ওই যে উদ্দীপক দেওয়া থাকে সেগুলো পড়া লাগে না, শুধুমাত্র জ্ঞানমূলক, ক্লিয়ার। ওকে, এখানে আমার হাজারি স্যার খতম, হাজারি স্যার কাহিনী শেষ। এবার আসো, রিডিং পড়ছি প্রথমে, হাজার স্যার অনুশীলন সলভ করছি, তার ইমিডিয়েটলি পরে ওঠা যাবে না, উঠে ব্রেক নিতে পারো 5 মিনিট, ওঠার পরে কি করবা, কবির স্যার। কবির স্যারে যদি 150টা ধরো প্রশ্ন আছে পরিমাণগত রসায়নে, দেখবা 150টার মধ্যে 140টা সেম টু সেম, 140টা সেম, বাকি 10টা আলাদা। এই 10টা তুমি হাইলাইট করবা। হাইলাইট করে কি করবা, তুমি হাইলাইট করে রেখে দিতে পারো। আমি যে কাজটা করতাম, ধরো 10টা তো আমি একবার পড়ছি, মানে আমি খুবই অলস ছিলাম, আমি এই বই একবার নিছি, এই মোটা বই পেজ উল্টাইছি, মানে আমি পরের বার এটা করতেছি না। তার জন্য আমি কি করতাম, এই যে 10টা আমি স্টিকি নোট দিয়ে পিছনে লাগা রাখছি, যে 10টা এমসিকিউ ওইখানে এক্সট্রা ছিল। আমি বুঝতে পারছি, কারণ আমি হাজার স্যার পড়েই কবিতা সলভ করছি, মানে যেটা এখানে নাই আমি শুধুমাত্র সেইটাই ফোকাস করছি। এইটা যেমন দেখো, গ্যাস ক্রোমাটোগ্রাফি এর বাহক, গ্যাস ক্রোমাটোগ্রাফি এর বাহক, আমার বইয়ে লেখা আছে কি, আমার বইয়ে লেখা আছে হিলিয়াম ইউজ করা হয়, নাইট্রোজেন ইউজ করা হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন দুইটা অ্যান্সার, এখানে আমি 50-50 হইতাম। যদি আমি না পড়তাম তাহলে 50-50 হইতাম। স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে কোনটা ইউজ করা হয় না, কোনটা অক্সিজেন ইউজ করা হয় না, কার্বন ডাইঅক্সাইড এই এমসিকিউ অনুসারে ইউজ করা হয়। তাহলে আমি পারতাম না। আবার 4টা অপশন আমি সবসময় লিখবো না, এখন আমার কনফিউশন হবে বলে 4টার সময় লিখে রাখছি, ক্লিয়ার। কিন্তু দেখো এখানে কিন্তু আমি লিখি নাই, এই ম্যাথটা আমি লিখি নাই, শুধুমাত্র উত্তর লিখে রাখছি যে 72.98। আমি দেখে দেখে মুখস্থ হয়ে যাবে 72.98 আমার, এটা আমি লিখবো না সবসময়। সো এক লাইনে প্রশ্নের অ্যান্সার শেষ। আর যখন মনে হবে যে এই অপশনগুলো কাছাকাছি আছে, কনফিউজ হইতে পারি আমি, তখন অপশন লিখে রাখবা। এরকম করবা, সবগুলো চ্যাপ্টার করবা, বই কবির স্যারের বই আর জীবনে খুলবা না, ইউ আর ডান উইথ দিস, ক্লিয়ার। এইভাবে একটা অনুশীলনী সলভ করতে হয়। একবার সলভ করলা, সলভ করা শেষ। এবার আসে রিভিশন কিভাবে দিবা, কি করবা, রিভিশন কিভাবে দিবা, কই গেল রে, আচ্ছা আমি রিভিশন লিখে নাই, রাইট। ওকে, তাহলে রিভিশন কিভাবে দেব, রিভিশনের ক্ষেত্রে এবার পড়া শেষ তো, আমি যেগুলো মার্ক করছি, এইভাবে হোক, গোল দিয়ে হোক, দাগায় হোক, যেগুলো মার্ক করছি, প্লাস যেগুলো আমি এক্সট্রা লিখে নিয়ে এসেছি, এই যে স্টিকি নোটে লিখছি, মানে কবির স্যারের বই থেকে যেগুলো লিখছি, শুধুমাত্র সেগুলো রিভিশন হবে, নাথিং এলস, বুঝছো, অন্য কিছু হবে না, নাথিং এলস। এটা কতদিন করবা, এটা করবা তুমি ডেইলি এক্সামে, সবসময় করা যাবে না, আবার ডেইলি এক্সামে করবা, উইকলি এক্সামে করবা। কিন্তু যখন তোমার পেপার ফাইনাল শুরু হবে, কি শুরু হবে ভাই, পেপার ফাইনাল, তখন তুমি প্রত্যেকটা এমসিকিউ, বইয়ের প্রত্যেকটা এমসিকিউ, কবির স্যার না কিন্তু, শুধুমাত্র হাজারি স্যার, প্রত্যেকটা এমসিকিউ তুমি আবার রিভিশন দিবা। এখন আগে তোমার যদি 10টা সমস্যা ছিল, এখন দেখবা যে 10টা সমস্যা নাই, কিন্তু যেগুলো তুমি পারতা সেগুলোর মধ্যে কিছু কিছু সমস্যা বের হয়েছে নতুন, এরকমটাই হবে, এবং এটা স্বাভাবিক। তো পেপার ফাইনালের সময় তুমি সব এমসিকিউ আবার রিভিশন দিবা। এই রিভিশন দেওয়ার পর কিছু ভুল বেরোবে, কিছু সমস্যা বেরোবে, এগুলাও কি করবা, মার্ক করে রাখবা। তার মানে কি হইলো, তোমার আগে যেগুলো সমস্যা ছিল সেগুলো মার্ক করা আছে এখানে, প্লাস নতুন এতদিন পরে পেপার ফাইনাল দিচ্ছ, মানে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস বা 2 মাস বাকি আছে, তখন কিছু সমস্যা বেরিয়েছে, সেগুলো আমার মার্ক করা আছে। এখন বাদ বাকি সময়টুকুতে তুমি আর জীবনে অনুশীলনী পড়বা না, ডোন্ট ডু দিস, অনুশীলনী পড়বা না পড়ে শুধুমাত্র এই যে দাগানো লাইনগুলো এগুলো পড়বা, অ্যান্ড ওই যে ম্যাথটার দাগানো আছে সেগুলো পড়বা। আর একটা জিনিস করবা, মূল বইটা রিডিং পড়বা, শেষ। মূল বই রিডিং, অনুশীলনী শুধুমাত্র দাগানো লাইনগুলো সলভ করবা,
ইউ আর ডান উইথ রিভিশন। এই যে রিভিশনের কথা বলতেছি, এই রিভিশন করতে তোমার লাগবে 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট। তাহলে ভাই আমি রিডিং পড়ে অনুশীলন পড়ার টাইম পাই না, এইসব বললে হবে না। অনুশীলন পড়তে হবে, স্পেসিফিকলি পড়তে হবে, একটু বুদ্ধি খাটায় পড়তে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এখন কয়েকটা এক্সট্রা কথাবার্তা যেগুলো আসলে কেউ বলে না, সেটা হচ্ছে মডেল টেস্টের সময় অনুশীলন সময় এগুলো পড়তেছি, প্লাস যখন এগুলো শেষ দেখবা আজমল স্যার, হাসান স্যার, তারপর তোমার কবির স্যার, এদের সবার বইয়ের পিছনে লাস্ট 100 পেজ, লাস্ট 100 পেজে বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্ন দেওয়া আছে, মেডিকেল অ্যাডমিশন দেওয়া আছে, ভার্সিটি অ্যাডমিশন দেওয়া আছে, বোর্ড প্রশ্ন দেওয়া আছে। সেখান থেকে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে ফেলবা, উদ্দীপকটার দরকার নেই, শুধুমাত্র জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো মাস্ট পড়ে ফেলবা। বোঝা গেল? সব বইয়ে লাস্টে এই ধরনের প্রশ্ন আছে। এখন ভাই ফিজিক্স এইভাবে সলভ করবা যেভাবে কেমিস্ট্রি বলছি, এটাও বায়োলজি সলভ, আবার তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোই সেম এই স্টাইলে সলভ করবা। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এভাবে সলভ করলে আশা করি অনুশীলনের উপরে বেশ ভালো দখল আনা পসিবল। এখন আসি ম্যাথের কথা। ম্যাথ কোনটা কি করবা? যদি আসি আমি ম্যাথ মেডিকেলে ম্যাথ একটা ডেঞ্জারাস জিনিস, কারণ টাইম পাওয়া যায় না সলভ করা। এখন ম্যাথ আছে দুইটা জায়গা থেকে, ফিজিক্স থেকে আসবে আর কেমিস্ট্রি থেকে আসবে। ভাই যদি ফিজিক্সের ম্যাথ 400টা থাকে, কেমিস্ট্রিতে ম্যাথ আছে কয়টা? 100টা। বোঝা গেছে? এবং কেমিস্ট্রির ম্যাথ বিশ্বাস করো আর না করো, যদি আসে মনে করবো সেটা অনুশীলন থেকে আসছে। এটা হয়তো একটু মাঝে মাঝে পেঁচায়, বাট এটা অনুশীলন থেকেই আসে। তার মানে এটা কেন বলতেছি যে 400টা পড়ে তুমি 2টা ম্যাথ পাবা কমন, আর 100টা পড়ে 2টা ম্যাথ কমন পাবা, তাহলে কোনটা ইম্পর্টেন্স দিতে বেশি? কেমিস্ট্রি ম্যাথ পুরো একদম গুলে খেয়ে ফেলবা, অপশন সহ মুখস্থ, এখানে কোনো মাফ নাই, পুরাই মুখস্থ। ভাই তুমি খুব ভালো পারো, তোমার বেসিক খুব ভালো, বাট ওই 30 সেকেন্ড কেন আমি খাওয়াবো এখানে ম্যাথ কষ্ট করে? ম্যাথ কষার কোনো দরকার নেই, মুখস্থ করে রাখবা। তুমি ম্যাথের যে ক্যালকুলেশন সেটা ওই যেখানে অনুশীলনের প্রশ্ন আছে, ধরো এই প্রশ্ন, এইটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন এই আনসার, এই আনসার দেওয়া আছে, পাশে একটা ক্যালকুলেশন শুরু করে লিখে রাখো। প্রত্যেকবার যখন তুমি সলভ করবা জিনিসটা, তোমার ক্যালকুলেশন চোখে পড়বে, তখন তোমার যদি মনে হয় রিচেক দিবা, তখন তুমি ওইটা করে ফেলবা। আর যদি মনে হয় টাইম নাই, মুখস্থ দেখা দিতে পারতেছে এমনিতেই। কেমিস্ট্রি ম্যাথে কোনো কাহিনী করা যাবে না। ফিজিক্সের ম্যাথ বড় বড় আসে, ঝামেলা হয়, একটু বেশি বেশি মুখস্থ করতে হবে। সেটা আমরা আসলে অনুশীলনী যারা সলভ করায় ক্লাস, আমারও ক্লাস আছে, সেখানে দেখলে বুঝতে পারবা। ক্লিয়ার? এভাবে দিলে অনুশীলনীতে আশা করি টপ নচ প্রিপারেশন হবে। বোঝা গেছে? তারপরেও কিছু কিছু ভুল দেওয়ার সম্ভাবনা থাকে, মানুষ মাত্রই ভুল, এত কিছু মনে রাখা আসলেই ডিফিকাল্ট। এর হতাশ হওয়ার কোনো কিছু নয়, বাট যদি তুমি এভাবে পড়তে পারো তাহলে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। ঠিক আছে? দেখাবো অন্য কোনো ভিডিওতে। যদি কোনো বিষয়ে গাইডলাইন প্রয়োজন হয় আমাকে জানাতে পারো কমেন্টে। আই উইল ট্রাই মাই বেস্ট টু আপলোড দ্যাট ভিডিও। ওকে, গুড বাই, বেস্ট অফ লাক।